2026 সালে আপনি চাইতেছেন কি তেলাপি চাষ করবেন। প্রতি শতাংশ জায়গাতে কত পিস করে তেলাপি দিতে হয় এবং কিভাবে চাষ করতে হয়, চাষ পদ্ধতি কেমন হবে, আপনি কি সাইজের মাছ বিক্রি করতে চান সেই অনুযায়ী আপনাকে হিসাব করে আপনার মাছের ঘনত্ব নির্ধারণ করতে হবে এবং আপনার এলাকায় কি সাইজের মাছ বিক্রি হয় ওই অনুযায়ী আপনাকে পরিকল্পনা করে আপনাকে অবশ্যই শতাংশের ঘনত্বটা সাজাতে হবে। পাশাপাশি আপনার পুকুরের আয়তন এবং পুকুরের গভীরতা এসব তো অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়, আশা করি বুঝতে পারছি। তো চলুন আমরা আজকে জানতে পারবো যে আপনি যখন তেলাপি চাষ করবেন সেই ক্ষেত্রে 1% থেকে শুরু করে নিয়ে 100%, 200% যে কোনো আয়তনের পুকুরে আপনি কি ঘনত্বে মাছ চাষ করবেন সে সম্পর্কে জানতে পারবো। দেখুন আমরা এখানে 4টা নমুনা দিছি, এই 4টা নমুনার যে কোনো একটা নমুনা আপনি ফলো করে তেলাপি চাষ করতে পারেন। এই ক্ষেত্রে আমরা যে ঘনত্ব বলছি এই ঘনত্ব অবশ্যই কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে, সেই জিনিসগুলো আমরা বলার চেষ্টা করব। তার আগে আমরা এই 4টা নমুনা সম্পর্কে একটু ডিটেল জেনে নেই। সর্বপ্রথম আমরা কি করতেছি, তেলাপি চাষ করবো কার সাথে, বাংলা মাছ বা কার্প জাতীয় মাছের সাথে। অর্থাৎ তেলাপি মাছ ছাড়বো, এর সাথে আমরা কিছু মিশ্র মাছ দিতেছি বা কিছু সাথী মাছ দিব, সেগুলো কি কার্প জাতীয় মাছ। আমরা তেলাপি দিতেছি শতাংশে 250 পিস, এর সাথে কার্প জাতীয় মাছ দিতেছি সিলভার কার্প দিব প্রতি 2% জন্য 1 পিস, রুই মাছ দিব শতাংশে 1 পিস, মৃগেল মাছ দিব মোটামুটি শতাংশে 1.5 পিস বা 2% 3 পিস। আশা করি বুঝতে পারছি। সো এই ঘনত্বে যদি আপনি চাষ করেন সেই ক্ষেত্রে এই মাছ চাষটা লাভজনক। এখন আপনি বলতেন ভাই এই যে শতাংশে 250 করে মাছ দিতে বলেন, এই মাছটা কি সাইজ করে বিক্রি করতে পারবো, বা আমি যদি একটা মাছ 1 কেজি করতে চাই সেই ক্ষেত্রে কি শতাংশে 250 পিস দিয়ে চাষ করা যাবে কিনা? না, এই ক্ষেত্রে যাবে না। এক্ষেত্রে খেয়াল করবেন আপনি যখন তেলাপি চাষ করবেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। তাহলে আপনি হিসাব করেন যদি শতাংশে 250 করে মাছ দিয়ে থাকেন, তার মানে আপনার তেলাপি যখন 3 কেজি বা 3.5 কেজি আসবে এই সময় আপনাকে কিছু মাছ বিক্রি করতে হবে। এখন আপনি বলতেন ভাই আমি যদি প্রথম থেকে ঘনত্ব কম দিয়ে চাষ করে আসি সেক্ষেত্রে আমি একটা মাছ 1 কেজি করতে চাই, সেক্ষেত্রে কি ঘনত্ব দেবো? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এখানে সর্বোচ্চ 60 থেকে 70 পিস মাছ দেওয়া যাবে। অর্থাৎ আপনি যখন একটা মাছ 1 কেজি করতে চান সেক্ষেত্রে 60 থেকে 70 পিস মাছ দিতে পারবেন 1% জায়গাতে। আর যখন আপনি তেলাপি 3.5 কেজি বিক্রি করতে চান সেক্ষেত্রে অনায়াসে আপনার শতাংশে 250 করে দিয়ে তেলাপি চাষ করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই আমরা 150 পিস দিয়েছি 100 পিস দিয়েছি তাই রেজাল্ট আসে না, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি ওই কার্প জাতীয় মাছের ঘনত্ব বেশি দিয়েছেন, অথবা আপনি যেই পদ্ধতিতে চাষ করতেছেন সেই চাষ পদ্ধতির কোনো না কোনো জায়গায় আপনি হয়তো বা কোনো না কোনো ভুল করতেছেন, অথবা আপনার এলাকার মাটি বা পানি অথবা আবহাওয়ার কোনো কমতি থাকতে পারে। অর্থাৎ আপনার মাছ যদি না গাওয়ায় না ভাসে এবং কি আপনার মাছের জাত যদি সঠিক থাকে সেক্ষেত্রে শতাংশে 250 করে দিয়ে অনায়াসে আমাদের অসংখ্য এসে তেলাপি খামারি চাষ করতেছেন, তারা 3 কেজি 3.5 কেজি নিয়ে এসে বিক্রি করতেছেন। তারা যখন 2 কেজি করতেছেন সেক্ষেত্রে তারা প্রতি শতাংশ জায়গা থেকে 100 করে মাছ বিক্রি করে দিতেছেন, তার মানে একটা টাকা এসে গেল। আর পরবর্তী বাদবাকি 150 মাছ রেখে দিয়েছেন বা 130টা মাছ রেখে দেন, ওই মাছগুলোকে তারা পরবর্তী 1 মাস খাবার খাওয়ালেই অর্থাৎ টোটাল 5 মাস যদি চাষ করে সেক্ষেত্রে 2 পিসে কেজি চলে আসতেছে। তো আমাদের এসে তেলাপের খামারি যদি আসে থাকে সেক্ষেত্রে আপনারও আসবে। আশা করি বুঝতে পারছি। সেক্ষেত্রে অবশ্যই সঠিক পদ্ধতি চাষ করা, সঠিক জাতের মাছ দিয়ে চাষ করা এবং সঠিক সময় খাবার দেওয়া, সঠিকভাবে চাষ করতে পারলে ইনশাল্লাহ আসবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন কথা হলো আমি রুই কাতল মৃগেল চাষে দিব না, আমি তেলাপির সাথে কি করব, আমি শিং মাছ চাষ করবো। সেক্ষেত্রে সম্ভব কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে সম্ভব। তেলাপি দিবেন তখন আপনি শতাংশে 220 পিস, এর সাথে আপনি কি করবেন শিং মাছ দিবেন 100 থেকে 150 পিস। খেয়াল করবেন শিং মাছ যে আপনি ছাড়তেছেন সকল মাছ কিন্তু আপনি টিকবে না, অথবা এই যে আপনি শিং মাছ ছাড়ছেন সবগুলো মাছ কিন্তু আবার ফিমেল হবে না। তো আপনি যে উৎপাদন টার্গেট ধরতেছেন সেই উৎপাদন থেকে আপনি 1 ভাগ বাদ দিতে হবে। অর্থাৎ আপনি যদি শতাংশে 100 করে মাছ দিয়ে আপনি চিন্তা করলেন কি 15টা কেজি নিয়ে এসে বিক্রি করবেন, অর্থাৎ আপনি মোটামুটি 6 কেজি মাছ উৎপাদন টার্গেট করতেছেন, সেক্ষেত্রে 6 কেজি না হইতে পারে আপনি 4 কেজি মাছ পাইতে পারেন। আশা করি বুঝতে পারছি। আপনি যখন তেলাপির সাথে যখন শিং মাছ চাষে দিবেন সেই ক্ষেত্রে এই হিসাবটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমরা একটু ঘনত্ব কোনো সময় বাড়ায়ও রাখি, আবার অনেক খামারে আছেন যারা 100 করে দিয়ে রাখেন, ঠিক আছে, এটা যতটুকু উৎপাদন হয় সেটা আপনি করতে পারেন। এই যে আমরা তেলাপির সাথে শিং মাছ দিলাম এই সময় আমরা কিন্তু একটু ঘনত্ব কমাইছি তেলাপিয়ার, সো এখানে ঘনত্ব কম রাখাটাই একটু ভালো। যদি আপনি আর একটু ঘনত্ব কম রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে এই ঘনত্ব আপনি চাষ করতে পারবেন। এখন এই তেলাপির সাথে যখন আপনি শিং মাছ দিয়েছেন এই ক্ষেত্রে আমরা সিলভার কার্প দিতে পারি 2% 1 পিস, এবং কি মৃগেল মাছ তলদেশের জন্য আমরা 1 পিস করে মৃগেল মাছ দিতে পারি। এই ঘনত্ব আপনি চাষ করেন ইনশাল্লাহ আপনি লাভজনকভাবে চাষটা করতে পারবেন। এখন প্রশ্ন ভাই আমি শিং মাছ চাষ করবো না, আমি মাগুর মাছ চাষে দিব, প্রতি শতাংশ জায়গাতে তেলাপির সাথে মাগুর মাছ কত পিস দেওয়া যাবে? তেলাপি আপনি দিবেন শতাংশে 220 পিস, এর সাথে আপনি কি করবেন মাগুর মাছ দিবেন মোটামুটি 50 থেকে 70 পিস। কারণ কি মাগুর মাছের কিন্তু মরক রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং অনেক সময় মাগুর মাছ ছত্রাক বা ফাঙ্গাল জনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যায়। তো আপনি একটু ঘনত্ব বেশি রাখতে পারেন। অবশ্যই দেশি হলুদ যে মাগুরটা হয় সেটা আপনি চাষে দিবেন, হাইব্রিড মাগুর চাষে দেওয়া যাবে না, হাইব্রিড মাগুর চাষ থেকে বিরত থাকতে হবে। তো আপনি মাগুর মাছ দিলেন মোটামুটি 50 থেকে 70 পিস। এখন আসেন এর সাথে আমরা কার্প জাতীয় মাছ দিব কতগুলো, আপনি রুই মাছ দিবেন 1 পিস, মৃগেল দিবেন 1 পিস এবং কি
আপনি 2% জন্য 1 পিস করে সিলভার কার্প দিবেন। আর তেলাপি দিচ্ছেন কত? 220 পিস। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আপনি লাভজনকভাবে চাষটা করতে পারবেন। এখন প্রশ্ন হলো আমি কি করবো? তেলাপির সাথে পাঙ্গাস চাষ করবো। সেক্ষেত্রে একটু লাভ কম বেশি হতে পারে। নতুন খামারি যদি হন সেক্ষেত্রে আমি বলবো পাঙ্গাস এবং তেলাপি একসাথে চাষ না করার জন্য। অভিজ্ঞ খামারি হলে ইনশাল্লাহ লাভজনক। কিন্তু নতুন খামারি হয়েও তেলাপির সাথে পাঙ্গাস চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এই তেলাপি দিতে পারেন শতাংশে 100 পিস। এর সাথে পাঙ্গাস দিবেন কত পিস? 10 পিস। এর সাথে আপনি কি করবেন? সিলভার কার্প দিবেন উপর স্তরের জন্য 1 পিস, আর মৃগেল মাছ দিবেন শতাংশে 1 পিস। এই ঘনত্ব আপনি চাষ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন ঘনত্ব অনেকটা কম ধরছি, শতাংশে 100 পিস তেলাপি দিচ্ছেন। এখানে আপনি চাইলে তেলাপি 2.5 বা 2 কেজি নিয়ে আসতে পারবেন, আর পাঙ্গাস মাছ মোটামুটি ভাবে 1.5 কেজি 2 কেজি করতে পারবেন। তবে খেয়াল করবেন এই চাষ পদ্ধতিটা একটু লম্বা সময় ধরে হবে, অর্থাৎ আপনাকে সময় বেশি দিতে হবে। আর প্রথম নমুনায় ঘনত্ব বেশি দিচ্ছি, উৎপাদনও বেশি হবে এবং কি আপনি দ্রুততম সময়ে বিক্রি করতে পারবেন। এই জন্য যারা এসে তেলাপি খামার আছেন তারা কিন্তু নমুনা 1 ফলো করে থাকেন। সো আপনি চাইলে নমুনা 2, 3 বা 4 ফলো করতে পারেন। আশা করি আপনাকে বোঝাতে পারছি। আপনি কোন ধরনের চাষ করবেন সেটা কিন্তু একান্তই আপনার সিদ্ধান্ত। আপনি চিন্তা ভাবনা করে আপনি চাষে দিবেন। আপনার এলাকায় কি সাইজের তেলাপি বিক্রি হয়, কোন সাইজের তেলাপি চাহিদা বেশি, ওই হিসাব করে আপনাকে চাষে দিতে হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপির পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন প্রশ্ন হলো এই যে আমরা এই ঘনত্বে চাষ করতেছি সেই ক্ষেত্রে আসলে কি লাভজনকভাবে চাষ করা যাবে কিনা, বা আমি আসলে কোনো ধরনের সমস্যা ফেস করবো কিনা। দেখুন অনেক খামারি শতাংশে 250 করে দিয়ে অনায়াসে তেলাপি চাষ করতে পারতেছেন, অনেকে 150 করে দিয়েও তেলাপিয়া থেকে তেমন একটা উৎপাদন করতে পারতেছেন না। এর পিছনে কারণ কি? আমরা হয় সঠিক জাতের মাছ সিলেক্ট করিনি। যেই জাতের তেলাপিয়ার পোনা বেশি ঘনত্ব সহ্য করতে পারে এই ধরনের তেলাপিয়ার পোনা আপনাকে ছাড়তে হবে। 2 নাম্বার কি? আপনি যেই পদ্ধতিতে চাষ করতেছেন সেই পদ্ধতিতে হয়তো কোনো না কোনো জায়গায় ফাঁক ফতুর আছে বা কোনো না কোনো জায়গায় ঝামেলা আছে। 3 নাম্বার, আপনি হয়তো তেলাপিয়া শতাংশে 150 পিস দিচ্ছেন ঠিকই, এর সাথে পাঙ্গাস দিয়ে রাখছেন হয়তো 50 পিস, অথবা কার্প জাতের মাছ দিয়ে রাখছেন 10 থেকে 12 পিস। এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসতে চায় না। 4 নাম্বার, আপনি যে জায়গায় মাছ চাষ করতেছেন সেই মাছ চাষের পুকুরের পানি এবং কি মাটির পিএইচ এবং কি আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো হয়তো কন্ট্রোলে থাকে না, সেগুলো বারংবার চেঞ্জ হয়। এর পাশাপাশি আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারের মানের উপর নির্ভর করেও কিন্তু আপনাকে মাছের ঘনত্ব কম বা বেশি করতে হতে পারে। এর পাশাপাশি আপনি যে মাছের পোনা ছাড়ছেন সেই মাছের রোগ ব্যাধি যদি বারংবার লেগেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘনত্ব কম রাখতে হতে পারে। এর পাশাপাশি আপনি যে এরিয়াতে মাছ চাষ করতেছেন ওই এরিয়াতে যদি আবহাওয়া যদি বারংবার খারাপ থাকে বা আবহাওয়া যদি অনেক বেশি তারতম্য হয় সেই সব এলাকাতেও কিন্তু তেলাপিয়ার ঘনত্ব একটু কম রাখতে হতে পারে। এবং কি আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারটা কতটুকু দিতেছেন বা কি পরিমাণ দিতেছেন বা কিভাবে দিতেছেন তার উপর নির্ভর করেও কিন্তু আপনার মাছ চাষটা নির্ভর করবে কি ঘনত্বে আপনি চাষ করতে পারবেন। খেয়াল করবেন তেলাপিয়া বা পাঙ্গাস যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি 70 থেকে 75 কেজি মাছ অনায়াসে উৎপাদন করতে পারবেন, যেটা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সম্ভব না। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে 30 কেজি 35 কেজি উৎপাদন করতে কষ্ট হয়ে যায়, সেই জায়গায় তেলাপিয়া আপনি কি করতে পারবেন? 70 কেজি 75 কেজি উৎপাদন করতে পারবেন। এই যে 70 কেজি 75 কেজি মাছ উৎপাদন করতেছেন এই ক্ষেত্রে আপনি হিসাব করবেন কি সাইজের মাছ আপনি উৎপাদন করবেন। যদি আপনি একটা মাছ 1 কেজি করতে চান তাহলে আপনার 60 থেকে 70 পিস মাছ দিতে হবে, সেক্ষেত্রে আপনি শতাংশে 250 করে দিতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন যে আমি 2 কেজি করে বিক্রি করবো সেক্ষেত্রে আপনাকে শতাংশে 150 পিস মাছ ছাড়তে হবে। আবার আপনি চিন্তা করেন যে আমি 3 কেজি বা 4 কেজি মাছ বিক্রি করবো সেক্ষেত্রে আপনি অনায়াসে 250 করে মাছ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।